চলছে পবিত্র রমজান মাস। এ সময়ে দীর্ঘ সময় না খেয়ে থাকা, পানি শূন্যতা, ঘুমের অনিয়ম ও খাদ্যাভ্যাসের পরিবর্তনের কারণে অনেকেই রমজানে শারীরিক দুর্বলতা, গ্যাস্ট্রিক, মাথা ঘোরা বা ক্লান্তিতে ভোগেন। সঠিক নিয়ম না মানলে রোজা রাখা কষ্টকর হয়ে উঠতে পারে, কিন্তু একটু সচেতন হলেই রমজান হতে পারে শরীর ও মন উভয়ের সুস্থতার মাস। রমজানে খাদ্য গ্রহণের সময়সূচি বদলে যায়। দিনের বেলায় দীর্ঘ সময় না খাওয়ার ফলে শরীরের শক্তির উৎস হিসেবে গ্লুকোজের বদলে চর্বি ব্যবহার হয়। সঠিক খাবার ও পানি গ্রহণ না করলে দেখা দিতে পারে পানি শূন্যতা, রক্তচাপ কমে যাওয়া, কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি, দুর্বলতা ও মাথা ঘোরা। তাই রোজা রাখার পাশাপাশি স্বাস্থ্য রক্ষার কৌশল জানা অত্যন্ত জরুরি। রমজানে সাহরি কখনো বাদ দেবেন না এবং এটি যতটা সম্ভব দেরিতে খাওয়া সুন্নত। সাহরিতে কমপ্লেক্স কার্বোহাইড্রেট বা জটিল শর্করা যেমন লাল আটার রুটি, ব্রাউন রাইস বা ওটস রাখা উচিত। এর সঙ্গে পর্যাপ্ত প্রোটিন যেমন ডিম, মাছ বা ডাল এবং আঁশযুক্ত সবজি রাখা উচিত, যা দীর্ঘ সময় শরীরে শক্তি যোগাবে। সাহরিতে বেশি লবণ ও ঝাল খাবার খেলে সারাদিন তৃষ্ণা বেশি পায়, ফলে পানি শূন্যতা ও মাথা ঘোরার সমস্যা দেখা দেয়। তাই সাহরিতে হালকা ও কম মশলাযুক্ত খাবার বেছে নিন। ইফতার শুরু করা উচিত খেজুর ও পানি দিয়ে। অতিরিক্ত চিনিযুক্ত শরবত বা বাজারে রঙিন পানীয়র বদলে লেবু পানি বা চিনি ছাড়া তাজা ফলের রস বেছে নিন। ভাজা পোড়া যেমন বেগুনি, পেঁয়াজু বা আলুর চপ পরিপাকতন্ত্রের প্রদাহ সৃষ্টি করে, তাই এগুলো কমিয়ে সালাদ ও ফল বেশি খান। ইফতার থেকে সাহরি পর্যন্ত 2 থেকে 3 লিটার পানি পান নিশ্চিত করতে হবে, তবে একসঙ্গে অনেক পানি পান না করে বিরতি দিয়ে অল্প অল্প করে খাওয়া ভালো। ক্যাফিন জাতীয় পানীয়, চা, কফি কম পান করা উচিত, কারণ এগুলো শরীরে পানি শূন্যতা তৈরি করতে পারে। সমুচা, পেঁয়াজু, বেগুনি, পাকোড়া এসব রমজানের জনপ্রিয় খাবার হলেও অতিরিক্ত খেলে ওজন বাড়ে, কোলেস্টেরল বৃদ্ধি পায় এবং হজমের সমস্যা হয়। সপ্তাহে সীমিত পরিমাণে এসব খাবার গ্রহণ করাই উত্তম। রমজানে ঘুমের সময়সূচি এলোমেলো হয়ে যায়। কম ঘুম হলে মাথা ব্যথা, খিটমিটে মেজাজ ও দুর্বলতা দেখা দেয়। চেষ্টা করুন দিনে অন্তত 6 থেকে 7 ঘন্টা ঘুম নিশ্চিত করতে। প্রয়োজনে দুপুরে 20 থেকে 30 মিনিট বিশ্রাম নিন। হালকা ব্যায়াম করুন। রমজানে ভারী ব্যায়াম না করাই ভালো, তবে হালকা হাঁটা বা স্ট্রেচিং শরীরকে সক্রিয় রাখে। সবচেয়ে ভালো সময় ইফতারের 1 থেকে 2 ঘন্টা পর অথবা তাহারির আগে হালকা হাঁটা। দীর্ঘমেয়াদী রোগ থাকলে চিকিৎসকের পরামর্শ নিন। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ বা কিডনি রোগে ভুগছেন এমন ব্যক্তিদের রোজা রাখার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। প্রয়োজন অনুযায়ী ঔষধের সময়সূচি পরিবর্তন করতে হতে পারে। রমজান শুধু ইবাদতের মাস নয়, বরং এটি হতে পারে স্বাস্থ্য গঠনের একটি সুবর্ণ সুযোগ। সাহরি ও ইফতারে সঠিক খাবার নির্বাচন, পর্যাপ্ত পানি পান, ঘুম ও হালকা ব্যায়ামের মাধ্যমে আপনি রমজানকে উপভোগ্য ও সুস্থ রাখতে পারেন। সচেতন থাকুন, নিজের শরীরের যত্ন নিন, তবেই রোজা হবে সহজ ও প্রশান্তিময় এবং স্বাস্থ্যকর।